যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। পর্ব ৫। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। শক্তি ও শক্তিমান অভেদ। শিব ও শক্তি একই সঙ্গে বর্তমান থাকে। শিব ছাড়া শক্তি অচল, আবার শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়। শ্বেতাসত্তর উপনিষদে আছে, দেবাত্ম শক্তিং সগুণৈ নির্গুণ রাম। প্রকাশ স্বরূপ পরমাত্মার আত্মভূত অভিন্ন রূপে অধ্যস্ত অস্বতন্ত্র এই শক্তি জীব শরীরে তিনভাবে বিকশিত হয়: স্থূল দেহে ও ইন্দ্রিয়ে ক্রিয়াশক্তিরূপে, মনে ইচ্ছাশক্তিরূপে এবং বুদ্ধিতে জ্ঞান শক্তিরূপে। শ্রীমা নিজ মুখে বলেছেন, আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা, জগৎকে কৃপা করিতে আবির্ভূতা হইয়াছি। যুগে যুগে আসিয়াছি, আবার আসিব। কাশীতে লক্ষ্মী নিকেতনে উপরের বারান্দা থেকে গোলাপ মা বললেন, রাখাল। মা জিজ্ঞাসা করছেন, আগে শক্তি পূজা করতে হয় কেন? ব্রহ্মানন্দ মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। একবার এক ভক্ত আতঙ্কে বলে ওঠে, মা আমি রসাতলে গেলুম। মা অমনি সন্তানকে অভয়বাণী শোনালেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা। তৃষ্ণা জীবের জল পিপাসা বা বিষয় বাসনা। জলের আর এক নাম প্রাণ। জল পানে প্রাণ শীতল হয়। শাস্ত্রে আছে, আপময় প্রাণ। মা কেবল জল পানেচ্ছা রূপিণী তৃষ্ণা নন, তিনি জীব হৃদয়ে অতৃপ্ত বাসনারূপে বিরাজিতা। বাসনাহীন হয়ে মানুষ চলতে পারে না। বাসনা দ্বিবিধ, শুভ ও অশুভ। অশুভ বাসনা দিয়ে মা জীবকে সংসারে বাঁধেন, আবার শুভ বাসনা দিয়ে মুক্ত করেন। শ্রীশ্রীমার জীবনীকার লিখেছেন, বালবিধবা সবাসনা দেবীকে নিরুম্ব উপবাসে উন্মুখ দেখিয়া শ্রীমা বলিয়াছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি, তুই জল খা। সুরবালা দেবী পতিবিয়োগের পর অবশিষ্ট জীবন হবিষ্য করিয়া কাটাইবার প্রস্তাব করিলে মা বলিয়াছিলেন, আত্মা যদি কিছু খেতে চায়, আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে আমাকে দিলে না বলে। মা সারদা অধিকারী ভেদে উপদেশ দিতেন। কাউকে বলতেন নির্বাসনা প্রার্থনা করো। সংসার বাসনা ত্যাগে সংকল্পবান যুবকদের বলতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার কেউ যদি বলতো, মা আমি বিয়ে করব না, অন্তর্যামী শ্রীমা হেসে বলতেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ ও প্রকৃতি। যা দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা। ক্ষান্তি, কমা, তিতিক্ষা ও সহিষ্ণুতা। সামর্থ্য সত্ত্বেও অপকারীর প্রতি অপকারের অনিচ্ছা। দেবী জগৎজননী, তিনি মূর্তিমতী ক্ষমা। এই ক্ষমাময়ী মূর্তিতে তিনি জীবজগৎকে অনাদিকাল থেকে বুকে ধারণ করে আছেন। মায়ের এই মূর্তির প্রকাশ হলে জীব যথার্থ শান্তি লাভ করতে পারে। মায়ের অসাধারণ ক্ষমাগুণের কথা মনে করে বলরাম বসু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। শারদানন্দ বলেছিলেন, আমাদের তো দেখছো, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই করেছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। একদিন রাধু রেগে চুবড়ি থেকে একটা বড় বেগুন মায়ের পিঠে সজোরে ছুঁড়ে মারল। দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মায়ের পিঠ বেঁকে গেল এবং স্থানটি লাল হয়ে ফুলে উঠল। মা ঠাকুরের দিকে চেয়ে জোর হাতে বললেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। তারপর রাধুকে বললেন, তুই এত কষ্ট দিচ্ছিস, তুই কি বুঝবি আমার স্থান কোথায়? আমি যদি রুষ্ট হই, ত্রিভুবনে তার আশ্রয় নেই। মা বলতেন, পৃথিবীর মতো সহ্যগুণ থাকা চাই। পৃথিবীর ওপর দিয়ে কত উৎপাত, কত উপদ্রব হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু সব একভাবে সহ্য করে যাচ্ছে। এই রকম সহ্যগুণ মানুষেরও হওয়া চাই। যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা। জাতি, জন্ম, উৎপত্তি, ব্রহ্মসত্তা, গোত্র, মনুষ্যাদ
ইত্যাদি। দেবী নিত্য হয়ে বহু পদার্থে সমবেত, এটি তার জাতিমূর্তি। যতদিন জীবজগৎ আছে জাতিভেদ থাকবে, তবে দেশকাল অবস্থাভেদে জাতিভেদের রূপান্তর হয় মাত্র। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী বলেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা উত্তরে বললেন, সব যে আমার। 36 কোথা? যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন, তার কাছে জাগতিক ভেদ থাকে না। দুর্গাপুজোর সময় মা ঈশানন্দকে আত্মীয়দের জন্য কাপড় কিনতে বলায় তিনি বলেন, ও সব বিলিতি হবে, ও আবার কি আনবো? মা হেসে বললেন, বাবা, তারাও বা বিলাতের লোকেরা তো আমার ছেলে, আমাকে সকলকে নিয়ে ঘর করতে হবে। একবার মা আমজাদ নামে এক মুসলমানকে নিজের বারান্দায় খেতে দেন এবং নলিনী উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার পরিবেশন করেন। তা দেখে মা বলেন, অমনি করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদের এঁটো পাতা তোলা হলে মা স্থানটি পরিষ্কার করেন। তাতে নলিনী বলে ওঠেন, ও পিসিমা, তোমার জাত গেল। মা ধমক দিয়ে বললেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে।